আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? বাহিরে যেই লেভেলের গরম পড়ছে তার মাঝে ইনফিনিক্স লঞ্চ করে দিয়েছে তাদের হট 30। ইনফিনিক্সের হট সিরিজ মানে হচ্ছে বাজেটে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন প্রোভাইড করা, অ্যান্ড এইটাও আলাদা কিছু না, কেননা এইটাতে থাকছে মিডিয়াটেক হেলিও G88 50 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড আরও কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যেগুলো হচ্ছে ফুল রিভিউ জানাবো। অ্যান্ড এইটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 4128 আর এটা হচ্ছে 8128। 4128-এর প্রাইস হচ্ছে 15,000 টাকা অ্যান্ড 8128-এর প্রাইস হচ্ছে 17,500 টাকা। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলে কেমন হবে, ভালো খারাপ সব কিছু জানাবো, অ্যান্ড কারা আসলে নেবেন অ্যান্ড কাদের জন্য না, তাই অবশ্যই ফুল রিভিউ দেখবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা, শাপলা ম্যানশনের 4র্থ তলায়। তাদের কাছ থেকে আপনারা ইনফিনিক্সের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তাদের কাছ থেকে এই ফোনটি পারচেস করলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট। যদি এর ডিজাইন নিয়ে বলতে যাই তাহলে হচ্ছে পাণ্ডুলিপি নিয়ে বুঝতে হবে, কেননা এটা দেখতে যেমন গর্জিয়াস অ্যান্ড এটা ধরেও খুবই প্রিমিয়াম ফিল হয়। আমার মনে হয় না যে এইরকম লোক খুঁজে পাওয়া যাবে যে এইটার ডিজাইন পছন্দ হবে না। অ্যান্ড এটাতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাগ, যার জন্য হচ্ছে দাগ পড়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে, যার জন্য হচ্ছে এই সুন্দর ডিভাইসটাকে আগলে রাখার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। যদিও এটা দেখতে ভালো লাগে, তবে এটা হচ্ছে গ্রিপিংয়ের সময় কিছুটা প্যারা দেয়। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 196 গ্রাম। এটা আমার কাছে এতটা মনে হয় না, আমার কাছে আরও কম মনে হয়েছে। ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো ছিল, যথেষ্ট লাইট ওয়েট মনে হয়। তবে বড় ফর্ম ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন, অ্যান্ড দুই হাতে ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। আর যদি এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে যাই তাহলে ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। অ্যান্ড পাওয়ার বাটনেই দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। উপর দিকে কিছুই থাকছে না, বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। আর এর নিচের দিকে আসলে পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। ভালো ব্যাপার যে এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। অ্যান্ড এর সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই, যেটা হচ্ছে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, বিট অ্যান্ড লাউড ঠিকঠাকই ছিল, তবে ফুল সাউন্ড দিলে হচ্ছে কিছুটা নয়েজ অ্যান্ড ডিস্টোরশনের দেখা পাবেন। তো অনেক তো ডিজাইন নিয়ে কথাবার্তা বললাম, এখন হচ্ছে ডিসপ্লেতে যাওয়া যাক। আর এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল। আর এর পিপিআই হচ্ছে 396 পিপিআই, অ্যান্ড এখানে হচ্ছে 500 ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84%। ভালো ব্যাপার হচ্ছে যে ফুল এইচডি প্লাস দেওয়া হয়েছে, যার ফলে হচ্ছে এই ডিসপ্লেটা যথেষ্ট শার্প অ্যান্ড ভাইব্রেন্ট কালার প্রডিউস করে। মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। অ্যান্ড এইখানে দেওয়া হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে হচ্ছে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। অ্যান্ড এর পাশাপাশি থাকছে 280 হার্জের টাচ স্যাম্পলিং রেট, যার জন্য গেমিং যাই করেন না কেন এটাতে কোনো রকম টাচ লেটেন্সি খেয়াল করবেন না। অ্যান্ড এর চিন অ্যান্ড বেজেল নিয়ে যদি বলতে যাই, এর যে লোয়ার চিন আছে, যেটা হচ্ছে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমার মনে হয় যে এইটা একটু ন্যারো রাখা গেলে ভালো হইতো, তবে এইটাতে কি প্রোটেকশন দেওয়া হয়েছে তা জানা যায়নি। আমার মনে হয় যে এখানে ভালো একটা প্রোটেকশন দেওয়া হলে ভালো হতো, তো তারপর আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস, যার জন্য এটা ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে অপারেট করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে। তবে এটা একটা ভালো ব্যাপার হচ্ছে, এটা যখন রাতে ইউজ করতেছিলাম, এটা হচ্ছে একেবারে কম লেভেলে ব্রাইটনেসে যায়, যার জন্য হচ্ছে রাতে ইউজ করলে এটা দিয়ে ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর এর মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.6, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.5। এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে বিভিন্ন রকমের মোড পেয়ে যাচ্ছেন, যেমন হচ্ছে টাইম ল্যাপস, প্যানোরামা, স্লোমো অ্যান্ড প্রো মোড আছে, যেগুলো ইউজ করে এটা থেকে আপনারা ভালো ভালো ক্যামেরা স্যাম্পল পেতে পারেন। তো চলুন দেখা যাক এর তুলো ছবিগুলো কেমন ছিল।
if you feel like I do right now. Don't say you're on the run to the other side, my love. পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G88, যেটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি G52 MC2। অ্যান্ড এইখানে আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 8GB 128GB, আর এটা হচ্ছে 4GB 128GB। দুইটাতে ভার্চুয়াল র্যাম আছে, 4GBতে হচ্ছে 4GB বাড়াইতে পারবেন, অ্যান্ড 8GBতে হচ্ছে আরও 8GB ভার্চুয়াল র্যাম আছে। আর এর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। যদি পারফরমেন্স নিয়ে বলতে যাই তাহলে 4GB র্যাম ডে টু ডে মাল্টিটাস্কিংয়ের জন্য মোর দেন এনাফ। অ্যান্ড মিডিয়াটেক হেলিও G88 যথেষ্ট পাওয়ারফুল অ্যান্ড কেপেবল একটা প্রসেসর। এটা দিয়ে হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের যত রকম কাজ আছে সেইগুলো অনায়াসে করে নিতে পারবেন কোনো রকম ল্যাগ বা হিকাপ ছাড়াই। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে 8-10টা অ্যাপস রেখে কাজ করা যায়, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। অ্যান্ড এটা দিয়ে যদি গেম প্লে নিয়ে বলতে চাই তাহলে সব রকমের গেম প্লে করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যে এতটা হার্ডকোর গেমিং না করাই ভালো। তারপরে এটা দিয়ে আমি গেম প্লে করেছিলাম, এটা দিয়ে হচ্ছে অ্যাসপ্রক 9 খেলেছিলাম। অ্যাসপ্রক 9 ভালোভাবেই খেলা যায়, অ্যান্ড গ্রাফিক্স আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন টুকটাক ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে কল অফ ডিউটি খেলেছিলাম। কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম টু হাই গ্রাফিক্সে খেলা যায়, অ্যান্ড এইটা দিয়ে খেললে হচ্ছে ভালোভাবে খেলতে পারবেন, অ্যান্ড কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট হচ্ছে যে এর থেকে যদি হাই ফ্রেম রেটে খেলেন তখন হচ্ছে কিছুটা ল্যাগ অ্যান্ড স্টার্টারের দেখা পেয়েছি। অ্যান্ড এইটাতে হচ্ছে ফ্রি ফায়ার খেলতে পারবেন খুবই ভালোভাবে, কোনো রকম ল্যাগ বা স্টার্টারের দেখা পাই নাই। অ্যান্ড এইটার একটা ভালো জিনিস হচ্ছে যে এই ফোনটা অনেকক্ষণ গেম প্লে করার পরও ওই রকমভাবে হিট হচ্ছিল না। আর এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Android 13। আর এর ইউআই হিসেবে থাকছে XOS 12.6। XOS 12.6 নিয়ে বলতে গেলে এইটাতে ওই রকম কোনো বাগবাল্লুকের দেখা পায় নাই। তবে এইখানে হচ্ছে অনেক বেশি ইনবিল্ট অ্যাপস আছে যেগুলো হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে ওই রকম দরকার পড়ে না, বা এইগুলো আসলে কেউ ওইভাবে ইউজও করে না। তারপরে হচ্ছে যে এইগুলো হচ্ছে অনেকভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করে নিলে হচ্ছে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। তারপরে আমার মনে হয় যে এখানে ইনবিল্ট অ্যাপগুলো না দিলেই ভালো। এখানে হচ্ছে অনেকগুলো চাইলেও আপনারা আনইনস্টল করে নিতে পারবেন না। এইগুলো না দিলে আমার মনে হয় যে ভালো হতো। তবে এইখানে হচ্ছে যে অ্যাড টেড আসে, ডে টু ডে মাল্টিটাস্কিং টুকটাক অ্যাডের দেখা পেয়েছি। তবে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে ল্যাগ বা হিকাপের দেখা পায় না ওইভাবে। এই ফোনটির আরেকটি ভালো লাগার দিক হচ্ছে এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই তাহলে এইটা দিয়ে আমি মুভি দেখেছি, ছবি তুলেছি, তারপরে গেম প্লে করেছিলাম। সব কিছু মিলে হচ্ছে যে 7 ঘন্টা টেনে পার করতে পারে 90 Hz এনেবেল করে। যারা হচ্ছে রেগুলার 60 Hz ইউজ করবেন তারা হচ্ছে এটার থেকে বেটার একটা চার্জ ব্যাকআপ পাবেন। অ্যান্ড এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই, কেননা এর বক্সে দেওয়া আছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে এই ফোনটা 1 ঘন্টা 15 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। আমার মনে হয় না যে 15,000 টাকা প্রাইস পয়েন্টে কোনো স্মার্টফোনের বক্সে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া আছে। সো এই দিক দিয়ে হচ্ছে যে ইনফিনিক্সটা এগিয়ে থাকবে সকল ব্র্যান্ডের থেকে। অ্যান্ড এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো প্রবলেম হবে। যারা আসলে মডারেট ইউজার আছেন তারা হচ্ছে অনায়াসে একদিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবে। সবশেষে যদি এই ফোনটির ভালো খারাপ নিয়ে বলতে যাই তাহলে 15,000 টাকা প্রাইস পয়েন্টে এটা একটা বেটার অপশন, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক G85 50 মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড ডিজাইনটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে খারাপের কথা বলতে গেলে এখানে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে, প্লাস্টিকের জায়গায় যদি গ্লাস দিয়ে দিত তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হইতো। অ্যান্ড এই যে ক্যামেরা মডিউলগুলো আছে যেগুলো হচ্ছে উঁচু, যার জন্য ব্যাক কভার ছাড়া ইউজ করলে এটাতে দাগ পড়ে যাবে, তার জন্য অবশ্যই কেয়ারফুলভাবে ইউজ করবেন। এছাড়া যদি বলতে যাই বাকি সব কিছুই আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। অ্যান্ড ক্যামেরার পিকচার কোয়ালিটি নিয়ে বলতে গেলে 15,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী কমপ্লেন করবো না। তারপরে পোর্ট্রেট মোডে গেলে কিছুটা ঝামেলা করে, যেমন হচ্ছে এইচ ডিটেকশন অ্যাকুরেটভাবে হয় না, তো কিছুটা ঝামেলা আছে। অ্যান্ড এটা মনে হয় যে সফটওয়্যার আপডেট দিয়ে যদি ইনফিনিক্স ঠিক করে দিতে পারে তাহলে আমার মনে হয় যে সবার জন্যই ভালো হবে। অ্যান্ড এইখানে যে ইনবিল্ট অ্যাপগুলো আছে সেইগুলো যদি আনইনস্টল করা যাইতে তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হইতো।